কালীকথা, তমগ্ন নস্কর, শক্তিপীঠ, সতীপীঠ। প্রাচীনত্বের প্রসঙ্গ এলে শক্তিপীঠ বা সতীপীঠগুলির প্রসঙ্গ স্বাভাবিকভাবেই আসে। পতিনিন্দা শুনে সতীদেবীর তপ্তদেহ স্কন্দে নিয়ে মহাদেব যখন উত্তাল তাণ্ডব নৃত্য করে চলেছেন, সেই সময় ভীষণ ক্রোধ, ভীষণ শোককে শান্ত করতে সুদর্শন চক্রের দ্বারা বিষ্ণু মা সতীর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করছেন, যাতে মহাদেবের স্কন্ধ হতে দেহভার পক্ষান্তরে আপন পত্নীকে রক্ষা করতে না পারার ভার লাঘব হয়। মার সেই দেহখণ্ড তথা আদ্যংশকে বুকে ধরে গড়ে ওঠে এক একটি পীঠ। এই পীঠগুলি স্বভাবতই সুপ্রাচীন কাল থেকে সাধনা এবং আরাধনার চিহ্ন বহন করে চলেছে। তাই পীঠগুলিকে শুধুমাত্র ইতিহাসের দর্পণে ধরা মুশকিল। লোককথা, কিংবদন্তির সাহায্য নিলে তবেই এর সময়কে অনুমান করা যায়। পীঠ শব্দের অর্থ পূজার বেদী বা আসন। কুর্লান্বতন্ত মতে পীঠের সংস্থান সাধকের দেহে। সাধনার ক্ষেত্রে পীঠ এক গূঢ় তত্ত্ব। তন্ত্রশাস্ত্রবিদ্যা ছাড়া এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। পীঠ শব্দ পীঠন্যাস অর্থে প্রযুক্ত, অর্থাৎ বর্ণমালার 51টি বর্ণ উচ্চারণপূর্বক সাধক নিজ দেহের 51টি অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করেন। এটিকেই পীঠন্যাস বলা হয়। সাধকের স্থূল দেহ ভগবতী পূজার যোগ্য বা আরাধ্যা দেবীর পূজাস্থানে পরিণত হয়। দেহই হয়ে ওঠে মন্দির। তন্ত্রের এই সাধন পদ্ধতি এবং মা সতীর 51 দেহকণ্ঠের কাহিনী এইভাবেই সম্পর্কযুক্ত। আমরা এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের সিদ্ধ শক্তিপীঠের কথা বলবো। তান্ত্রিক মতে শক্তিপীঠ হতে গেলে উক্ত স্থানের 4টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, যথা কাছিম পৃষ্ঠের ন্যায় উঁচু ক্ষেত্র, উত্তর বাহিনী নদী, কুণ্ড, শ্মশান, 1 যোজন স্থানের মধ্যে ভৈরবের অবস্থান। মার বাম নেত্র বা চোখের তারা পতিত হয়েছে। উন্মত্ত ভৈরব চন্দ্রচূড় অধিষ্ঠান করছেন মার সঙ্গে। সমুদ্র তীরে লুটিয়ে পড়লেন আদিদেব। বিষের অভিঘাতে তাঁর সমস্ত শরীর জড়বৎ। এই ভীষণ কোলাহল ধীরে ধীরে গ্রাস করছে তাঁর স্নায়ুতন্ত্রীকে। কণ্ঠ বেয়ে নামছে তীব্র প্রদাহ। বোধ হারানোর আগের মুহূর্তে শুনতে পেলেন নূপুরের নিক্কণ। চরম মুহূর্তেও স্মিত হাসি ফুটে উঠল আদিদেবের ওষ্ঠপ্রান্তে। তিনি জগত্তারিণী তারা মা। সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পানে মহাদেব যখন পতিত, সে সময় মা তার আপন স্তন্যপীযুষ পান করিতে মহাদেবকে তারণ করেছিলেন। মা তারাকে বলে গুরু বশিষ্ঠ আরাধ্যা। করজামলের কাহিনী অনুসারে ব্রহ্মাদেব পুত্র বশিষ্ঠকে কল্যাণকর তারামন্ত্রে দীক্ষা দেন। বশিষ্ঠ মা তারার বীজ মন্ত্র গ্রহণ করে নীলাচল পর্বতে ব্রহ্মচর্য অবলম্বন করে শুদ্ধাচারী সাধনা শুরু করলেন। কিন্তু দীর্ঘকাল সাধনা করেও তিনি সিদ্ধিলাভে ব্যর্থ হলেন। পিতা ব্রহ্মার কাছে গিয়ে অনুযোগ করলেন, প্রদত্ত মন্ত্র সিদ্ধিদায়িনী নয়। পিতা তাকে জনার্দন বিষ্ণুর সমীপে পাঠালেন। বিষ্ণু বশিষ্ঠদেবকে ভিন্ন আচার পঞ্চমকারের মদ্য, মৎস্য, মাংস, মৈথুন, মুদ্রা সাধন পদ্ধতি শেখালেন। বিষ্ণু কর্তৃক আদিষ্ট হয়ে তাঁর নির্দেশিত পথচিহ্ন ধরে এই স্থানে এসে পৌঁছলেন বশিষ্ঠ, অর্থাৎ বক্রেশ্বরের ঈশানে, বৈদ্যনাথের পূর্বে, উত্তর বাহিনী দ্বারকার পূর্ব তীরে শালমূলী মূলে দেবীর শিলামূর্তি অবস্থিত। এইরূপ আদেশ পেয়েছিলেন তিনি। 3 লক্ষ বা তারা নাম জপ করে শালমূলী বা শ্বেত শিমূলের তলে বশিষ্ঠদেব মার দর্শন পেলেন।
নীল বরণ, নীল কমল হস্তে সর্প বিভূষণা দেবী তাকে দেখা দিলেন উগ্র তারা হয়ে। বশিষ্ঠ শক্তির অংশকে শিলাবদ্ধ করে রেখে গেলেন সেই শিমুলতলে। সেই দিন ছিল আশ্বিন ও শুক্লপক্ষের কোজাগরী চতুর্দশী। সময়চক্রে চাপা পড়ে যায় তারাপীঠ ক্রমশ।